আল্লাহর ওলিগণের মিটিং হয় সপ্তাহে একদিন। কয় দিন? প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমাবার রাত্রিতে, ওই জুমাবার রাত্রিতে আল্লাহর ওলিগণ তার মিটিং এর মধ্যে বসেন। সমস্ত ওলিগণ মিটিং এর মধ্যে বসেন। বাবারে, ওলিয়াউলের পিছনে লেগে কোনো লাভ হবে না। ওলি যদি দেখতে চাও তোমার চক্ষুটাকে পবিত্র বানাও। আজকে তুমি চক্ষু দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল কথা বলো, জবান দিয়া মিথ্যা, জবান দিয়া মিথ্যা, জবান দিয়া চুগলখড়ি, জবান দিয়া গালাগালি, জবান দিয়া যত রকমের অবৈধ কাজের কথা আছে, হাত দিয়া কাজ করে খারাপ, চোখ দিয়া দেখে খারাপ। ওই যেই চক্ষু দিয়া অশ্লীল কাজকর্ম দেখা হয়, যেই চক্ষু দিয়া দুনিয়ার খারাপ কাজ করা হয়, বাজানো ওই চক্ষু দিয়া কি ওলিয়া দেখা যায়? ওলিয়া দেখতে গেলে ওই রকম চক্ষু বানানো লাগবে, না হয় আপনি ওলিয়াউলের শান বুঝবেন না, ওলিয়াউলের মান বুঝবেন না। বাবারে, আমার নবীর কোনো গুনাহ ছিল নি? আমার নবীর কোনো গুনাহ ছিল না? নবীর দুশমন ছিল নি? কথা বলেন। ছিল। নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো ভুল ছিল না। নবী তো নিষ্পাপ। ওই নবীজিরও দুশমন ছিল, নবীজিরও দুশমন ছিল, নবীজিরও সমালোচনা করত মানুষ। এই জন্য সমালোচনা থাকবে, কিন্তু সমালোচনার দিকে তাকাইয়া সমালোচনার মধ্যে পড়ে রইলে হবে না। বাজানো তেমনি ভাবে আমার আল্লাহ পাক জমিনের মধ্যে ওলিয়া দান করলেন। এই বাংলাদেশের অনেক বিভিন্ন জায়গার ওলিয়া সবাই এক জায়গায় হয়, কিন্তু বাংলাদেশের মধ্যে যেমনি ভাবে ঢাকার মধ্যে ওই জায়গায় সংসদ আছে, সংসদে আলোচনা করা হয়, ইন্ডিয়ার সংসদে ইন্ডিয়ার আলোচনা করা হয়, সৌদি আরবের সংসদে সৌদি আরবের আলোচনা করা হয়, দেশ কিভাবে চলবে, কিভাবে পরিচালনা করবে। আর ওলিয়াদের সংসদের মধ্যে ওলিয়া যেই জায়গায় সংসদ, ওই জায়গাটাই হলো ইরাকের জমিন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।